আদালত শেখ রেহানাকে 7 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে 6 মাসের জেল। টিউলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। শেখ হাসিনা সহ আরও 14 জন আসামিকে 5 বছর কারাদণ্ড, 1 লক্ষ টাকা করে জরিমানা এবং অনাদায়ে 6 মাসের দণ্ড। এই মামলায় কাউকে খালাস প্রদান করা হয়নি। এখানে আসামিরা সবাই পলাতক। আদালত কি বলেছেন এই পর্যবেক্ষণের বিষয়গুলো যদি আমাদের পর্যবেক্ষণের বিষয়ে আদালত একটা কথা বলছেন, একটা সূরার আল মাইদার একটা আয়াতের কথা উল্লেখ করছেন যে তোমরা প্রতারণা এবং জাল জালিয়াতির সাথে জড়িত থাকিও না এবং সহায়তা করিও না। এই মর্মে আদালত আয়াত নাম্বার উল্লেখ করেই এই কথাটা বলেছেন। এখানে আসলে মেসেজটা আমাদের নিকট এবং আমাদের বাংলাদেশের সকল নাগরিকের জন্য যেন আমরা কেউ সতর্ক থাকি, প্রতারণা না করি, জাল জালিয়াতির আশ্রয় না নেই, আমরা যেন সুন্দরভাবে দেশটা করতে পারি এবং দুর্নীতি না করি। যেহেতু আসামিরা পলাতক আছেন এখন, তো এই সাজা পরোয়ানা আপনারা কিভাবে সাজা কার্যকরের জন্য কি উদ্যোগ নেবেন বা কিভাবে কি করবেন এই বিষয়টা? আমরা এই সাজার বিষয় আমাদের কমিশনকে অবহিত করব। কমিশন বাংলাদেশ সরকারের সাথে কমিউনিকেট করবেন এবং বাংলাদেশ সরকার পরবর্তীতে ব্রিটিশ সরকার বা আসামিরা যে আসামি দেশে আছে, পলাতক আছে, সেই সব দেশের সরকারের সাথে কমিউনিকেট করবে। সাজা পরোয়ানা আপনারা পাঠাবেন? ইয়েস, আমরা তো সাজা পরোয়ানা অবশ্যই পাঠাবো। টিউলিপ সিদ্দিক ব্রিটিশ এমপি হওয়া সত্ত্বেও উনি বাংলাদেশের নাগরিক আছেন, ভোটার আছেন, এই বিষয়টা আমাদের কাছে তথ্য আছে। উনি একদিকে বাংলাদেশের নাগরিক, একদিকে ব্রিটিশ নাগরিক। সেই ক্ষেত্রে আমরা আমাদের দুদককে অবহিত করব, দুদক বাংলাদেশ সরকারের সাথে কমিউনিকেট করবে এবং বাংলাদেশ সরকার ব্রিটিশ গভর্নমেন্টের সাথে কমিউনিকেট করবে যে এই সাজার বিষয়টা তাকে অবহিত করার জন্য। বাংলাদেশ সরকারের নিজের দেশের নাগরিক যদি পলাতক থাকে অন্য দেশে, সেটা বিভিন্নভাবেই পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবহার করে ইন্টারপোলের সহায়তা নিয়ে আমরা সেটা ব্যবস্থা করব। বাংলাদেশের জনগণের জন্য আমি মনে করি যে এটা মাইল ফলক রায় যে পরবর্তীতে যারাই আসবেন দেশের শাসন ক্ষমতায়, তারা অন্তত একটু সতর্ক থাকবেন যে আমরা যেন কোনো দুর্নীতির সাথে জড়িত না থাকি। কারণ আইন সবার জন্য সমান এবং সাজা ভোগ করতে হয়। ক্ষমতা কারোরই চিরদিন থাকে না, তাকে অবশ্যই তাদের সবাইকেই এই বিষয়ে সতর্ক থাকতে হবে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। রাজুকে দুইটা ক্যাটাগরিতে প্লট বরাদ্দ দেয়। একটা সাধারণ ক্যাটাগরি, আর একটা সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি যাদের রিমার্কেবল আউটস্ট্যান্ডিং যদি কন্ট্রিবিউশন থাকে তাদের ক্ষেত্রে। তো সেখানে শেখ রেহানা, তারপর তার পরিবারের যারা তাদের যে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে সেটা ওই দ্বিতীয় ক্যাটাগরি, অর্থাৎ রিমার্কেবল পার্সোনালিটি, সেই হিসেবে তাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু এই দুইটা ক্ষেত্রেই প্লট বরাদ্দের ক্ষেত্রে কিছু নিয়মনীতি আছে, রাজুকের কিছু নিয়মনীতি আছে, সেই নিয়মনীতি ফলো করতে হয়। অর্থাৎ সেখানে প্রাথমিকভাবে বাছাই করতে হয়, সেটা পত্রিকা দিতে হয়, পত্রিকা দেওয়ার পরে সেটা আবার ক্যাটাগরিক্যালি বাছাই করতে হয়। তারপরে আপনার রেজিস্ট্রি একটা খাতা আছে, সে খাতায় সেখানে এন্ট্রি করতে হয়। তারপরে ধারা বিধি 9 অনুযায়ী সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে বিধি 9 সেখানে বলা হয়েছে যে যাদেরকে এই প্লট দেওয়া হবে সে সাধারণ ক্যাটাগরি হোক আর অসাধারণ ক্যাটাগরি, বিশেষ ক্যাটাগরি হোক। এখন আমাদের এই দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় আজকে আদালত রায় দিয়েছেন, শেখ রেহানাকে 7 বছরের কারাদণ্ড দিয়েছেন এবং আরও 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের জেল। আর তার মেয়ে টিউলিপ সিদ্দিকি, তাকে 2 বছরের কারাদণ্ড দিয়েছেন, 1 লক্ষ টাকা জরিমানা আর অনাদায়ে। আর অন্যান্য আসামি শেখ রেহানা সহ অন্যান্য যে সমস্ত আসামি ছিলেন, শেখ হাসিনা সহ, তাদের সবাইকে 5 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের জেল। Excuse me, you're saying that Tulip Siddiq sent WhatsApp messages. Do you have copies of those WhatsApp messages? It is was he given to the judge?
a witness, Mr. Usman Ghani and Ujjal Hussain, they made those statements before the magistrate that Tilip Siddiqui made communication with Mr. Salahuddin, the principal secretary, one of Prime Minister Sheikh Hasina, and she instigated, she provoked, she poked to make allotment to her mother, sister, and brother. How did she make these messages? How did she communicate? They were present there and they heard. There were face-to-face meetings. Are you saying there were face-to-face meetings, or are you saying they're WhatsApp messages? The telephone or any other apps, they stated that they communicated with Tilip Siddiqui. So you have copies of the screenshots of the WhatsApp messages? No, we have not yet been. And when were these messages sent? Which month and year? But it has been heard by Usman Ghani and Ujjal Hussain, who were very close to Mr. Salahuddin Ahmed, and Mr. Salahuddin Ahmed was very close to Tilip Siddiqui and Sheikh Rehana and Sheikh Hasina and others. Members of that family. Thank you very much. Thank you.